প্রায় ৩৯,০০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় নির্মিত রেলপথ ধরে আজ হতে চালু হচ্ছে একজোড়া নতুন ট্রেন। এটি জাহানাবাদ এক্সপ্রেস বা রূপসী বাংলা এক্সপ্রেস নামে চলাচল করবে। এই ট্রেনটি যখন খুলনা হতে নড়াইল কাশিয়ানী হয়ে ঢাকার পথে চলাচল করবে তখন এর নাম থাকবে জাহানাবাদ এক্সপ্রেস, এবং যখন এটি ঢাকা থেকে যশোর বেনাপোল রুটে চলাচল করবে তখন এর নাম হবে রূপসী বাংলা এক্সপ্রেস। এর ফলে বৃহৎ যে পথ অতিক্রম করে আগে ঢাকা হতে রেলপথে খুলনা বা যশোর চলাচল করা লাগতো, সেটা এখন অনেক কম সময়ে ও কম দূরত্বে সহজে চলাচল করা সম্ভব হবে। খুলনা হতে জাহানাবাদ এক্সপ্রেস সকাল ৬টায় চলাচল শুরু করে ঢাকায় পৌঁছাবে সকাল ৯টা ৪৫ মিনিট। একই ট্রেন এরপরে রূপসী বাংলা নাম ধারণ করে ঢাকা হতে ছেড়ে আসবে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং নড়াইল হয়ে বেনাপোল পৌঁছাবে দুপুর ২টা ৩০ মিনিটে এবং বেনাপোল হতে ৩টা ৩০ মিনিটে ছেড়ে যশোর নড়াইল হয়ে রূপসী বাংলা নাম নিয়েই ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে। এবং এই ট্রেনটি এরপর নাম পরিবর্তন করে আবার জাহানাবাদ এক্সপ্রেস হিসেবে রাত ৮টায় ঢাকা হতে ছেড়ে এটি কাশিয়ানী এবং নড়াইল দিয়ে খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪০ মিনিটে। আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইনটির অনেক অংশই দেখা যাচ্ছে সড়ক হতে অনেক উঁচুতে, এবং এখানে প্রায় দেখা যায় পূর্বে ট্রেন চলাচল কম হওয়ার কারণে এখানে অনেকেই বিকেলবেলা এর উপর আড্ডা মারে, গল্প করে, সময় কাটায় কিংবা প্রকৃতিকে উপভোগ করে। বর্তমানে এই জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা চালু হওয়ার কারণে এই রেল লাইনে ব্যস্ততা বাড়বে। নড়াইল জেলার মানুষ রেল লাইনের আওতায় আসবে এবং কাশিয়ানী উপজেলা ও গোপালগঞ্জের মানুষ একই রকমভাবে রেলপথ ব্যবহারের সুযোগ পাবে। সুন্দরবন এক্সপ্রেস ঢাকা হতে ভাঙা হয়ে ফরিদপুর দিয়ে কুষ্টিয়া দিয়ে চুয়াডাঙ্গা হয়ে একই রকমভাবে যশোরের মধ্য দিয়ে খুলনায় পৌঁছাবে, এবং চিত্রা এক্সপ্রেস তার পূর্ব নির্ধারিত যমুনা সেতু, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া হয়ে খুলনায় পৌঁছাবে। এবং একই রকমভাবে বেনাপোল এক্সপ্রেস ঢাকা হতে বেনাপোল রুটে তার পুরনো নির্ধারিত পথ অনুসরণ করবে। একই সাথে ঢাকা হতে খুলনায় একটি কমিউটার ট্রেন চলাচল করবে যার নাম নকশিকাঁথা কমিউটার।